মেডিকেল এডমিশন টেস্ট 2025-2026 এর নতুন যে মানবন্টন সেটা দিয়ে দিয়েছে। তোমরা যারা শৈশব থেকে স্বপ্ন দেখতা ডাক্তার হয়ে মানব সেবা করার, তাদেরকে বলি স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 নতুন মানবন্টনের A to Z নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা আলোচনা করব মোট মেডিকেল কলেজের সংখ্যা, ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা কি পরীক্ষা দিতে পারবে কি পারবে না, মেডিকেল ও ডেন্টাল কলেজের পরীক্ষা একই দিনে হলে কিভাবে নির্বাচন করা হবে মেডিকেল এবং ডেন্টালের শিক্ষার্থীদের, সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যাবে, মেডিকেলে আসন সংখ্যা 600 কমে যাওয়ার কথা, সেটিকে আসলেই কমে যাবে নাকি কমে যাবে না, জিপিএ মার্ক ক্যালকুলেশন, পরীক্ষায় বসার যোগ্যতা যেটা হচ্ছে সবথেকে মেইন বিষয়, পরীক্ষা পদ্ধতি, কত মার্কের পরীক্ষা হবে, কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হবে সেগুলো, এবং মার্ক বন্টন অর্থাৎ কোন বিষয়ের উপর কত মার্ক আছে সেটা নিয়ে, এবং পরিশেষে আমরা আলোচনা করব জিকে ও মানবিক গুণাবলীর মধ্যে যে 15 মার্ক আছে সেটা নিয়ে। সফলতার 99 ভাগ পরিশ্রম এবং 1 ভাগ সফলতা, এবং এই পরিশ্রমটা হতে হবে একটা প্রোডাক্টিভ ওয়েতে। গাধার মতো পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন করা যাবে না। তো তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চাও এবং তার জন্য ডেডিকেটেড, স্বপ্ন দেখো, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করতে যথেষ্ট আগ্রহী, তারা মেডিকেল এডমিশন টেস্টের A to Z সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে নিতে পারো। এসপি চন্দ্র ফ্রম শৈজিয়া রহমান মেডিকেল কলেজ। প্রথমেই আসে মোট মেডিকেল কলেজের সংখ্যা। তোমরা মোট মেডিকেল কলেজের সংখ্যা দেখতে পাচ্ছ 104টি। তো 104টি মেডিকেল কলেজের সংখ্যা দেখেই তোমাদের উৎফুল্ল হওয়ার কারণ নেই, কেননা এখানে 104টির মধ্যে সরকারি মেডিকেল কলেজ আছে 37টি এবং বেসরকারি মেডিকেল কলেজ আছে 67টি। সরকারি মেডিকেল কলেজ যে 37টি আছে সেখানে সিট কতবার ছিল 5380টি, এবং বেসরকারি যে মেডিকেল কলেজ আছে 67টি সেখানে সিট ছিল 6000 থেকে 7000-এর মতো। কিন্তু তোমাদের যে সরকারি মেডিকেল কলেজের 5380টা সিট আছে সেখান থেকে 600 সিট কমে যাওয়ার কথা, অর্থাৎ মেডিকেলের আসন সংখ্যা এবার 600 কমে যাওয়ার কথা। এই বিষয়টি নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তথ্য পাওয়া গেলেই দ্রুত আপডেট দেওয়া হবে। তো তোমাদের যদি মেডিকেল এডমিশন টেস্ট সম্পর্কে যে কোনো আপডেটের প্রয়োজন হয়, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। সেই ক্ষেত্রে সব ধরনের আপডেট সবার আগে তুমি পেয়ে যাবা। মেইন যে বিষয় হচ্ছে পরীক্ষায় বসার যোগ্যতা, কেননা তুমি যদি পরীক্ষা বসতেই পারো সেক্ষেত্রে তোমার এত কিছু শুনে এত কিছু প্রস্তুতি নিয়ে লাভ হবে। তোমরা মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষা দিতে চাও, তাহলে রাখো তোমাদেরকে এসএসসি এবং এইচএসসি একটা ভালো জিপিএ থাকতে হবে। এসএসসি এর সর্বনিম্ন 3.50 এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.50 তোমাদের থাকতেই হবে, তাহলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর জিপিএ মিলে তোমাদেরকে 9.00 পেতে হবে। এসএসসি তে ধরো মনে করো যে 5.00 আছে, সেক্ষেত্রে তুমি যদি এইচএসসি তে 4.00 পেয়ে যাও, সেক্ষেত্রে দুইটা ক্যালকুলেশন করলে 5 আর 4 9 হবে, 9.00 হবে, তুমি পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবা। অথবা তোমার ধরো এসএসসি তে 4.50 এবং এইচএসসি তে 4.50 আছে, দুটো ক্যালকুলেশন করলে 9.00 হবে, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট মিলে যদি কোনোভাবে 9.00 এর কম হয়, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে পারবা না, মেইনলি আবেদনই করতে পারবা না। ধরো তোমার এসএসসি তে 5.00 আছে প্লাস তুমি এইচএসসি তে 3 পয়েন্ট পাইলা, 3.00 দুটো ক্যালকুলেশন করলে কত হয় 8.00, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবা না, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল হয়ে যাবা। তো তোমরা পরীক্ষায় বসার যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছো কি বুঝতে পারো নাই, এই বিষয়টি কমেন্ট করে জানাতে পারো। অথবা ভিডিওর প্রথম কমেন্টে যে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নগুলো করতে পারো। সেক্ষেত্রে আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া পরীক্ষার যোগ্যতায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সাল। অর্থাৎ তোমার যদি এসএসসি পরীক্ষার সাল 2022, 2023
হয় এবং এইচএসসি পরীক্ষার সাল 2024-2025 হয়, সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার এইচএসসি সাল যদি 2025 এবং এসএসসি সাল যদি 2023 হয়, সেক্ষেত্রে তুমি ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিবা। এবং তোমার যদি এইচএসসি 2024 এবং এসএসসি 2022 হয়, সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে হবে। এখন এখানে ইমপ্রুভমেন্ট এর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কি পারবে না? ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তুমি ধরো এইচএসসি পরীক্ষার্থী 2024, কোনো কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়ে গিয়েছে, তুমি ইমপ্রুভমেন্ট ক্ষেত্রে তুমি মেডিকেল এডমিশন পরীক্ষাটা দিতে পারবা। অথবা সেম কারণে তোমার যদি এসএসসি সালটা 2022 হয়, কিন্তু তোমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে তুমি ইমপ্রুভ দিয়েছো 2023 সালে, 2023 সালের পর তুমি এইচএসসি দিলা 2025 সালে, সেক্ষেত্রেও কিন্তু তুমি মেডিকেল এডমিশন। এবার আসা যাক মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষাটি নিয়ে। মেডিকেল এডমিশন টেস্টের পরীক্ষা পদ্ধতি হচ্ছে 100 মার্কের তোমার এমসি পরীক্ষা হবে এবং 100 থাকবে তোমার জিপি রেজাল্টের উপর। তো 100 মার্কের পরীক্ষা হবে 60 মিনিট, 1 আওয়ার, 1 ঘন্টা ধরে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সেই 1 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে তুমি যদি 40 মার্ক পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি পাস বলে গণ্য হবা। এবং তুমি যদি চান্স পেতে চাও, সেক্ষেত্রে তোমার এই 40 মার্কই যথেষ্ট হবে না। তুমি যদি 40 মার্ক পেয়ে পাস করে যাও, সেক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়ে যেতে পারবা। তো তোমার যদি টার্গেট থাকে প্রাইভেট মেডিকেল কলেজে এডমিশন হওয়ার, অথবা কোনো কারণে সরকারি মেডিকেল কলেজে চান্স না হয়, প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি আমার চ্যানেলে প্রাইভেট মেডিকেল সম্পর্কে অনেক ভিডিও দেখে A to Z সম্পর্কে জানতে পারবা। এছাড়াও তুমি যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেক্ষেত্রে তুমি সেখানেও আমাকে প্রশ্ন করতে পারবা প্রাইভেট মেডিকেল কলেজে এডমিশন সম্পর্কে। তো তোমাকে চান্স পাওয়ার জন্য একটা ভালো অ্যামাউন্টের একটা মার্ক পেতে হবে, সেটা হচ্ছে 70 প্লাস মাইনাস, অর্থাৎ 70 প্লাস মাইনাস এরকম একটা মার্ক পেতে হয় চান্স পাওয়ার জন্য। তো মেডিকেলের কাট মার্ক সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। তাহলে তোমরা জানতে পারবা কত মার্ক পেলে তোমাদের চান্স হতে পারে, অথবা কত মার্ক পেলে তোমরা চান্স পেয়ে যাবা। তোমাদের 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ গুলো কোন বই থেকে থাকবে বা কোন বিষয় থেকে থাকবে, সেটা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি। তো তোমাদের যে ইন্টারের বইগুলো আছে, সেই ইন্টারের বই থেকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স টোটাল 30, 25, 15, অর্থাৎ 70 মার্ক থাকবে তোমাদের ইন্টারের বই থেকে, একাডেমিক লেভেলের। সেখানে বায়োলজি থেকে থাকবে 30 মার্ক, কেমিস্ট্রি থাকবে 25 মার্ক, ফিজিক্স থেকে থাকবে 15 মার্ক। এই ফিজিক্স কিন্তু মার্কটা একটু চেঞ্জ করেছে। ফিজিক্সে আগে মার্ক ছিল 20 মার্ক, তো এবার কিন্তু 5 মার্ক কমানো হয়েছে, 5 মার্ক কমিয়ে 15 মার্ক করা হয়েছে। এই 15 মার্ক করার পর যে 5 মার্ক অবশিষ্ট থাকে, সেই 5 মার্ক কিন্তু তোমাদের মানবিক গুণাবলী এই বিষয়ের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই 5 মার্ক। এছাড়া তোমাদের ইংরেজি থেকে থাকবে 15 মার্ক। আর তোমাদের এখান থেকে অর্থাৎ ফিজিক্স থেকে যে 5 মার্ক নেওয়া হলো, এবং জিকে আগে থেকে জিকেতে 10 মার্ক ছিল, জিকেতে 10 মার্ক এবং মানবিক গুণাবলীতে 5 মার্ক, এই টোটাল ক্যালকুলেশন করে তোমাদের জিকে প্লাস মানবিক গুণাবলী থেকে থাকবে 15 মার্ক। তো তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংরেজি, জিকে এই বিষয়গুলোর প্রিপারেশন নেওয়ার জন্য কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোথা থেকে পড়লে তুমি অনেক কমন পাবা, এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বাকি যে 100 মার্ক, সে 100 মার্ক আসে জিপিএ থেকে। অর্থাৎ জিপিএ মার্ক ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, তোমাদের এসএসসি রেজাল্ট থেকে থাকবে 50 মার্ক এবং এইচএসসি এর রেজাল্ট থেকে থাকবে 50 মার্ক। টোটাল ক্যালকুলেশন করে তুমি এই 100 মার্ক পাবা। এখন এসএসসি এবং এইচএসসি এর মার্ক কিভাবে ক্যালকুলেশন করবা, এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরও একটু বলে রাখি যে তোমাদের যাদের জিপিএ 5 থাকবে, 5.00, তারা 50 এর মধ্যে 50 পারবা। এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে সেম বিষয়টা, যাদের জিপিএ 5 থাকবে তারা 50 মার্ক করে পেয়ে যাবা। যদি এসএসসি এবং এইচএসসি উভয়
পরীক্ষায় তোমার জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে তুমি 100-এ 100 মার্ক পেয়ে যাবা। তখন তোমার একটাই কাজ থাকবে, এমসিকিউ পরীক্ষা দিয়ে সেখানে একটা ভালো মার্ক ইনশিওর করা। ভালো মার্ক ইনশিওর করলে তুমি ভালো একটা মেডিকেলে চান্স পেয়ে যাবে। সেকেন্ড টাইমারদের জন্য এবারে সুসংবাদটি হলো, তাদের জন্য নেগেটিভ মার্ক থাকবে -3। অর্থাৎ যারা পরীক্ষা দিবে সেকেন্ড টাইমার, তারা যত পাবে, যে 100 মার্কের পরীক্ষা দিবে যত মার্ক পাবে, সেখান থেকে তাদের নেগেটিভ হবে। ধরো তুমি এডমিশন টেস্টে 80 মার্ক পাইলা, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড টাইমার হও, সেক্ষেত্রে তোমার মাইনাস হবে 3 মার্ক, এবং তোমার এডমিশন যে 100 মার্কের পরীক্ষা দিবা, সেখানে তুমি 77 মার্ক পাবা। তো তোমাদের সুখবর কি, যে এর আগের বছরগুলোতে 22-23, 21-22, 20-21 যে শিক্ষাবর্ষ ছিল, সেখানে কিন্তু নেগেটিভ মার্ক ছিল 5 মার্ক। অর্থাৎ তোমাদের এখন 2 মার্ক কম নেগেটিভ। অর্থাৎ তোমরা এই যে 2 মার্কের একটা বাড়তি সুবিধা পাচ্ছ। অর্থাৎ এটা তোমাদের বোনাস হিসেবে মনে করতে পারো, যে 2 মার্ক তোমরা বোনাস পাচ্ছ। কারণ কি, তোমরা যারা ফার্স্ট টাইমে মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিলা, তারা নিশ্চয়ই জানো যে 0.25, 0.5 এই মার্কগুলোর জন্য অনেকের চান্স হয়নি, আবার অনেকের ঢাকা মেডিকেল কলেজ বা ভালো ভালো মেডিকেল কলেজগুলো মিস হয়ে গিয়েছে। আর তোমরা যারা নিচের দিকের মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়ে আসো এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে কিন্তু 5 মার্ক নেগেটিভ হবে। অর্থাৎ যারা ভর্তি হয়ে আসো মেডিকেল কলেজে, তারা যদি পরীক্ষা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 মার্ক নেগেটিভ হবে। 12ই ডিসেম্বর তোমাদের হবে, এই ডেটটা চূড়ান্ত ফাইনাল। শুধু মেডিকেল এডমিশন টেস্ট না, ডেন্টাল এডমিশন টেস্টও 12ই ডিসেম্বর হবে। অর্থাৎ মেডিকেল এডমিশন টেস্ট এবং ডেন্টাল এডমিশন টেস্ট দুইটাই এবার একই দিনে হবে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, একটা পরীক্ষার মাধ্যমেই মেডিকেল এবং ডেন্টাল এডমিশন টেস্ট এবার সম্পূর্ণ হবে। বিগত বছরগুলোতে মেডিকেল এডমিশন টেস্ট এবং ডেন্টাল এডমিশন টেস্ট কিন্তু সম্পূর্ণ পৃথক ছিল। এবার একসাথে ডেন্টাল ও মেডিকেল এডমিশন টেস্টটা হতে চলেছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মেডিকেল এবং ডেন্টাল দুটো তো আলাদা আলাদা, তাহলে আমরা যারা পরীক্ষা দিব, তারা কিভাবে মেডিকেল অথবা ডেন্টালে চান্স পাবো, মেডিকেলে কিভাবে চান্স পাবো অথবা ডেন্টালে কিভাবে চান্স পাবো। তো মেডিকেল এবং ডেন্টালে কিভাবে সিটগুলো আলাদা করা হবে, এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে যে মেডিকেলে টোটাল সিট 580টি। যেহেতু এবার 600 কমার সম্ভাবনা আছে, তাই আমরা যদি 600 বিয়োগ করি, সেক্ষেত্রে দেখা যায় যে 4780। অর্থাৎ আমরা আরো বোঝার জন্য স্পেসিফিক ভাবে 4700 ধরে নেই। তো তোমরা যারা পরীক্ষা দিবা এবং পরীক্ষার মধ্যে যে মেরিট স্কোর দিবে, সেই মেরিট স্কোরের মধ্যে যদি প্রথম 4700 অথবা 4800-র ভিতরে থাকো এবং তোমরা যদি মেডিকেলে চয়েস দাও সম্পূর্ণভাবে, সেক্ষেত্রে তোমরা মেডিকেলে সিলেক্ট হবা। অর্থাৎ প্রথম 4700 প্লাস মেডিকেলে সিলেক্ট হবা। এরপর থেকে অর্থাৎ 4701, এই 4701 থেকে পরবর্তীতে যে যারা থাকবে বা যারা চান্স পাবে, তারা ডেন্টালে চান্স পাবে। আর ডেন্টালে সিট সংখ্যা প্রায় 500 প্লাস মাইনাসের মতো আছে। তো 4700-র পরে যে 500 জন থাকবে, তারা ডেন্টালে সিলেক্ট হবে। এরপর মাইগ্রেশনে আসবে। মাইগ্রেশনের ক্ষেত্রে দেখা যাবে যারা ডেন্টালের প্রথমের দিকে ছিল, তারা যদি চায় মাইগ্রেশন অন করে এবং মেডিকেলে যদি সিট খালি হয়, সেক্ষেত্রে তারা মাইগ্রেশন হয়ে মেডিকেলে চলে যাবে। এবং ডেন্টালে চান্স পাওয়ার পর 5400-র পর যারা থাকবে ওয়েটিং লিস্টে, তারা আবার ডেন্টালে চান্স পাবে। এভাবে কিন্তু এবারের ভর্তি প্রসেসটা সম্পূর্ণ করা হবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকের মাধ্যমে যদি তোমরা একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের সব প্রশ্ন সেখানে করতে পারবা এবং আমি সেখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। মেডিকেল এডমিশন টেস্ট বলো, ভার্সিটি এডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট সম্পর্কে সকল আপডেট পাবা এবং পড়ালেখা বিষয়ে গাইডলাইনও তোমরা পেয়ে যাবা। তো তোমাদের সকলের জন্য অগ্রিম শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।